নমস্কার, চ্যানেল বাংলা স্টুডিও থেকে আমি সৌমিত্র রয়েছি এবং আমার সাথে রয়েছে সুমন বসু রায়। আজকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লোকসভা নির্বাচনের আগেই কিন্তু কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করলো সিএ, এবং সেই নিয়ে কিন্তু এতক্ষণ মুখ্যমন্ত্রী বৈঠক শুরু করে দিয়েছেন নবান্নেতে, এবং সেই নিয়ে অনেক কথা চলছে। কি বলবেন এই সিএ নিয়ে? দেখেন, সিএএ যেটা লাগু করা হলো আজকে, সেইটা কিন্তু আমরা যদি দেখি তাহলে যে অতিমারির সময় তার আগে কিন্তু এটা চালু হওয়ার কথা ছিল। যেহেতু আমাদের বিশ্বজুড়ে একটা অতিমারি হয়েছে 2019 সালের পরবর্তী সময় 2020 সালে, এবং ফলে কি হচ্ছে, এই বিষয়টি কিন্তু কার্যকর করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে কিন্তু বহু মানুষের, বিশেষত মতুয়া সম্প্রদায়ের মানুষের, তাদের কিন্তু দাবি ছিল যে তারা যাতে এই সিএ কার্যকর হয়, এবং ভারতের যে নাগরিকত্ব সেটা নিয়ে যে প্রশ্ন চিহ্ন অনেকে তোলেন, সেটা তোলার জায়গা যাতে না থাকে। এবং ভারত সরকারও কিন্তু বিভিন্ন যে আইন, সেই আইনগুলি কিন্তু তারা প্রয়োগ করেছেন, এবং প্রয়োগ করে ইতিমধ্যে সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু তারা করেই রেখেছিলেন। এবং তার যে নির্যাস, তাতে একটা বিষয় কিন্তু আপত্তি বহু মানুষ তুলেছিলেন, এবং সেই জায়গায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার উত্তর কিন্তু লোকসভাতে দিয়েছেন, অর্থাৎ সংসদে তিনি কিন্তু এই বিষয়ে বিস্তারিত বলেছেন। কি বিষয়? যেটা বলা হচ্ছিল যে ভারতের যে প্রতিবেশী যে দেশগুলি রয়েছে, বিশেষত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এই ধরনের যে 6টি দেশ, এবং সেই 6টি দেশ থেকে যারা ধর্মীয় কারণে, অর্থাৎ সেখানকার যারা সংখ্যালঘু রয়েছেন, যেমন পাকিস্তান বা বাংলাদেশের সংখ্যালঘু যারা রয়েছেন, সেরকম ধর্মের মানুষদের, হিন্দু, খ্রিস্টান, শিখ, এই যে এরকম যারা রয়েছেন, যে ধর্মীয় কারণে তাদের বিতাড়িত হয়েছে এবং তারা ভারতবর্ষে এসেছে, বসবাস করছেন, তাদের উদ্বাস্তু হয়ে রয়েছেন, তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার যে আইন, সেটাই হচ্ছে সিএ আইন। এখানে যেটা প্রশ্ন বা বিতর্ক রয়েছে, সেটা হচ্ছে এই ধর্মগুলিকে দেওয়া হলেও যারা ইসলামে বিশ্বাসী, তাদের কেন দেওয়া হচ্ছে না? আরে এই বিষয়ে কিন্তু লোকসভাতে দীর্ঘ আলোচনা হয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন, যেহেতু সেই দেশগুলি ইসলামিক দেশ, এবং সেই দেশে তাদের কোনোভাবেই ধর্মীয় কারণে নিপীড়ন হওয়ার বা তাদের অত্যাচারিত হওয়ার ঘটনা আসতে পারে না, এবং তার জন্য তারা বিতাড়িত হয়ে ভারতবর্ষে আসবে, সেটা সম্ভব নয়। সুতরাং যারা বাস্তবে কিন্তু নির্যাতিতা হয়েছে বা নির্যাতনের শিকার হয়েছে, তারা ভারতবর্ষে এসেছেন, এবং তাদেরকে সবাইকে আমরা ভারতের নাগরিক করব, এবং তার জন্য তাদেরকে আবেদন করতে হবে। সেই আবেদনের ভিত্তিতে তাদেরকে নাগরিকত্ব ভারতের দেওয়া হবে, অর্থাৎ 5 বছর যদি তারা ভারতবর্ষে বসবাস করে, তাহলেই তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। এবং এই যে আইন, সেই আইনটি আজ মধ্যরাত থেকে, অর্থাৎ রাত 10টা থেকে কার্যকর হয়ে যাবে, এবং ইতিমধ্যে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো এই যে সিএ, এই সিএতে যারা, আপনার কথা অনুযায়ী যারা ওই 5 বছর আগের বা তার আগের রয়েছে, তাদের ক্ষেত্রে কি হতে পারে? না, 5 বছর আগে সবাইকেই তো নাগরিকত্ব দেওয়া হবে। যারা 5 বছর ভারতবর্ষে বসবাস করে ফেলেছে বা আগামী দিনে যারা করবেন, তার মানে যারা রিসেন্ট এসেছে বা কিছুদিন আগে এসেছে, তাদের ক্ষেত্রে এটা কার্যকরী হতে পারে। একদমই একদমই। এবং এই যে ঘটনা 2014 সালের আগে যারা এসেছে, মূলত তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে, এবং 14 সালের পরে যারা এসেছে তাদেরকে আবেদন করতে হবে, এবং তাদেরকে 5 বছর এখানে মানে বসবাস করতে হবে, তার পরবর্তীতে হয়তো দেওয়া হবে। কিন্তু যারা 2014 সালের আগে এসেছেন, সবাইকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। আমরা জানি যে ভারত স্বাধীন হয়েছে 47 সালে, এবং পরবর্তী সময় বাংলাদেশ 71-এ স্বাধীন হয়, এবং সেই সময়ের মধ্যে সবাই কিন্তু ভারতবর্ষে চলে আসে। তারপরেও যারা অত্যাচারিত হয়েছেন, তারা যারা আসছেন 2014 সাল পর্যন্ত যারা এসেছেন ভারতবর্ষে, এবং তাদেরকে কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এটা একটা ভালো আইন, এবং সেই আইন আগেই কার্যকর হওয়া উচিত ছিল। আজ সেটা কার্যকর হলো, এটা খুশির খবর। আর আপনি জানেন যে খুশির জন্য বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, নদিয়া জেলাতে ইতিমধ্যে কিন্তু উৎসবের মেজাজ তৈরি হয়েছে। আমরা কিন্তু
এর আগেই দেখেছি যে অমিত শাহ এসে কিন্তু বলেছিলেন যে 2024 ইলেকশনের আগে, পরবর্তীতে শান্তনু ঠাকুরও কিন্তু একই কথা বলেছিলেন যে সিএ লাগু হবেই, এবং সেটাই কিন্তু আজকে তারা করে দেখালেন। কি বলবেন? একদমই তাই। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে এসেছেন, যারা অন্য দেশগুলিতে, যারা প্রতিবেশী যে দেশ কয়েকটি রয়েছে সেই দেশগুলিতে তারা অত্যাচারিত হয়েছেন এবং তার জন্য তারা প্রাণ ভয়ে হোক বা অন্য কারণে হোক তারা পলায়ন করে ভারতবর্ষে এসেছেন এবং উদ্বাস্তু হিসাবে রয়েছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার যে প্রচেষ্টা, সে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চলছিল, আজ কার্যকর হলো। এটা একটা খুশির দিন। যারা বাইরে থেকে এসেছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ যারা এসেছেন, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো সুযোগ হলো এবং তারা ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন। সুতরাং তাদের আর দুশ্চিন্তার দিন থাকবে না। আমরা কিন্তু ইতিমধ্যে খবর পাচ্ছি যে নবান্নে কিন্তু মুখ্যমন্ত্রী বৈঠকে বসেছেন এই সিএ নিয়ে, এবং সে জায়গা থেকে কিন্তু পুলিশের যারা বড় কর্তা রয়েছেন তাদের সাথেও বৈঠক চলছে। সেটা কি কেন? না, এটা তো স্বাভাবিক ব্যাপার, যাতে মানুষের কাছে কেউ ভুল বার্তা পৌঁছে না দেয় সেই জন্য রাজ্য সরকার সজাগ রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা এই ঘটনাকে নিয়ে না হয়। কেন অনেকেই কিন্তু মিথ্যা একটা প্ররোচনা দিচ্ছে যে সিএ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন, কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। সিএ মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন। এই জায়গায় কিন্তু একটা ভুল হচ্ছে এবং এই ভুলটা যাতে ছড়িয়ে না পড়ে এবং এর ফলে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পশ্চিমবাংলার বুকে না ঘটে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন খুবই একটা সাধুবাদযোগ্য উদ্যোগ। এবং সরকারের তো এটাই কাজ যে কোনো সমস্যা যদি তৈরি হয়, সেই সমস্যা যাতে কোনোভাবেই সাধারণ মানুষ সেই সমস্যার মধ্যে না পড়েন, তারা বিপদে না পড়েন, তাদের রক্ষা করার যে কাজ সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী করে ফেলছেন, করছেন। এবং আমরা দেখেছি যখনই কোনো সময় বন্যা হয়েছে, দুর্যোগ এসেছে, তিনি কিন্তু নবান্নে সারা রাত কাটিয়েছেন এবং কন্ট্রোল রুম করে তিনি কিন্তু সেই মোকাবিলাটা করেছেন এবং যা যা উদ্যোগ নেওয়া দরকার সেটা কিন্তু করেছেন। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে উদ্যোগ নিলেন অত্যন্ত সাধুবাদযোগ্য এবং আমার মনে হয় চারদিকে উৎসবেরই মেজাজ থাকবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। সেটা উচিত নয়, কেন এই নাগরিকত্ব দেওয়ার আইন, এটা নাগরিকত্ব কারার আইন নয়। সুতরাং এখানে কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন, ভারতীয় নাগরিকত্ব পাচ্ছিলেন না, তারা নাগরিকত্ব পাবে এবং ফলে তারা ভারতের নাগরিক হিসেবে যে যে সুযোগ সুবিধা ভারতীয় নাগরিকরা পান সেটা পাবেন। এটা উত্তম, একটা খুবই ভালো দিক। তাহলে আমরা কিন্তু বলতেই পারি যে এই সিএএ চালু হলে মানুষ খুব একটা অসুবিধার মুখে পড়বে না। অসুবিধার মধ্যে তো পড়বেই না, বরঞ্চ সুবিধার মধ্যে পড়বে। কারণ যারাই বিভিন্ন দেশ থেকে, যারা প্রতিবেশী দেশ, বিভিন্ন দেশে যারা ধর্মীয় কারণে যারা পলায়ন করেছেন, চাপের মুখে হোক, ভয়ে হোক, বা তাদের আত্মীয় স্বজনকে হারিয়ে হোক, বা তাদের উপরে কোনো ধর্মীয় নিপীড়ন হওয়ার কারণে হোক, তারা এতদিন পর্যন্ত যারা ভারতের নাগরিক ছিলেন না, তারা আবেদনের ভিত্তিতে ভারতের নাগরিক হয়ে যাবেন। ফলে এটা কি হবে, একটা সমস্যা, দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যার সমাধান কিন্তু হলো বলেই আমার মনে হচ্ছে। তো এতক্ষণ কিন্তু আমরা চ্যানেল বাংলা স্টুডিও থেকে সরাসরি ছিলাম, কারণ আজ রাত 10টার পর থেকে সিএএ চালু হচ্ছে, যেটা ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছেন এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রী এটা নিয়ে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে সদা সতর্কভাবে রয়েছেন এবং পুলিশ প্রশাসনকেও সতর্ক রেখেছেন। তো এই সিএএ নিয়ে পরবর্তীতে আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য নমস্কার।